বন্ধুরা কেমন আছো? প্রিয় ছাত্রছাত্রী, শুরু করব আজকে এই পিএসসি ক্লার্কশিপ এই বই থেকে 11 নম্বর সেট থেকে 1 থেকে 40 পর্যন্ত জিকে, যে খুব ইম্পর্টেন্ট জিকেগুলো। তো শুধু উত্তর নয়, আমি লাস্ট যত ক্লাস নিয়েছি সবগুলো শুধু উত্তর নয়, সাথে বাকি যে অপশনগুলো সেগুলো থেকেও দিচ্ছি, যতদূর পারছি চেষ্টা করছি সেই অপশনগুলোর সাথে পরিচিত করাতে। তো প্রথম প্রশ্ন দেখো, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা 1904 সালে ফ্রান্সের প্যারিস শহরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকে। কোথায়? সুইজারল্যান্ডের জুরিক। এখানে দিয়েছে ডি নম্বর অপশনে সুইজারল্যান্ড, যার রাজধানী কি? ওয়ান। 2 নম্বর, ইএমআই শব্দটির পূর্ণরূপ হলো, দেখো ব্যাংকে যদি কেউ লোন নেয় বা কিছু মোটরসাইকেল গাড়ি যাই হোক, বলে না ইএমআইতে নিয়েছি, মোবাইল নিয়েছি ইএমআইতে, তাই না? এরকম বলে। তাহলে ইএমআই ফুল ফর্ম হচ্ছে ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট। এ নম্বর, ইকুইটেড মান্থলি ইনস্টলমেন্ট, সেটাকে একসাথে কি বলে? ইনস্টলমেন্ট। এ নম্বর। 3 নম্বর, বিখ্যাত নৃত্য কথাকলি কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করে? দেখো লাস্ট যত ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলোতেও আমি বলেছিলাম, যেগুলো অপশন না থাকলেও, কোশ্চেন না থাকলেও বলে গেছি, কথাকলি হচ্ছে কেরলের। মোহিনীঅট্টম, কথাকলি এগুলো কেরলের। ঠিক আছে, কথাকলি কোথাকার? কেরল। মোহিনীঅট্টম কেরল। কর্ণাটকের যক্ষগান, 3-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার, কর্ণাটকের যক্ষগান। তামিলনাড়ুর ভারতনাট্যম, তামিলনাড়ু কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশের কত্থক, উত্তর ভারত বা উত্তরপ্রদেশ, এগুলো, তাই না? জম্মু কাশ্মীরের রাউফ, কুদ, তারপরে ডমহল, এগুলো জম্মু কাশ্মীরের রাউফটা আসে, রাউফ যেটা সেটা আসে জম্মু কাশ্মীরের। কুদ, ডমহল এগুলো সব জম্মু কাশ্মীরের। 4 নম্বর, আনঅ্যাকাস্টমড আর্থ বইটি কে লিখেছে? আনঅ্যাকাস্টমড আর্থ হচ্ছে ঝুম্পা লাহিড়ী। সি নম্বর অ্যান্সার দেখো, ঝুম্পা লাহিড়ী। ইন্টিগ্রেটেড অফ মেলেডিজ, ঝুম্পা লাহিড়ী। আনঅ্যাকাস্টমড আর্থ, ঝুম্পা লাহিড়ী। সি নম্বর অ্যান্সার। এ নম্বর অপশনে দেখো, অমর্ত্য সেন, হোম ইন দ্য ওয়ার্ল্ড, অমর্ত্য সেন। নোবেল পেয়েছিল কিসে? প্রথম অর্থশাস্ত্রে নোবেল পায়। অমিতাভ ঘোষ, শ্যাডো লাইন্স, এই প্রশ্নগুলোর উত্তর লাস্ট ক্লাসগুলোতে আমি বলেছিলাম, যে অপশনগুলোর সাথে পরিচিত করেছিলাম। অমিতাভ ঘোষের শ্যাডো লাইন্স, দ্য হাংরি টাইড, শ্যাডো লাইন্স, ডান্সিং ইন কম্বোডিয়া, দ্য কলকাতা ক্রোমোজোম, এগুলো কার? এগুলো সব অমিতাভ ঘোষের। আরও বই আছে অমিতাভ ঘোষের, ইংলিশ নাম তো অনেক মনে থাকে না, কিন্তু যদি দেখতে চাও, যদি আরও শুনতে চাও বা দেখতে চাও, তাহলে লাস্ট ক্লাসগুলোতে দেখবে। সেই ক্লাসগুলোতেও অমিতাভ ঘোষেরও বলেছি। চেতন ভগত, তারপরে আসবে কি? চেতন ভগত, ওয়ান ইন্ডিয়ান গার্ল, 3 মিস্টেক অফ মাই লাইফ, ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার, তাই না? এগুলো চেতন ভগতের লেখা। তো 4-এর হচ্ছে ঝুম্পা লাহিড়ী, আনঅ্যাকাস্টমড আর্থ আর ইন্টিগ্রেটেড অফ মেলেডিজ, এটা হচ্ছে ঝুম্পা লাহিড়ীর। 5 নম্বর, গান্ধার চিত্রশিল্প কোন শাসকের সমসাময়িক ছিল? গান্ধার, এটা হচ্ছে কুষাণ। উত্তর হচ্ছে বি, কুষাণ। ইম্পর্টেন্ট প্রশ্ন, কুষাণকালে যে চিত্রশিল্পী ছিল সেটা গান্ধার শৈলীর। কোন শৈলীর? গান্ধার শৈলীর। বাকি কিছু অল্প দিচ্ছি দেখো, কুষাণ বংশের সংস্থাপক যেরকম কুজুল কদফিসেস। কুষাণ বংশের সময় সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে কোন বংশের সময় সবথেকে শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু করে, বা কোন বংশ প্রথম শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু করে? কুষাণ বংশ। রেশম মার্গ, ভারতের রেশম মার্গ সেটা কারা চালু করে? কুষাণ বংশ। কুষাণ বংশের সবথেকে প্রতাপী শাসক কে ছিল? কনিষ্ক। তো কুষাণ বংশ হচ্ছে সবথেকে শুদ্ধ স্বর্ণমুদ্রা চালু করে। আর গান্ধার চিত্রশিল্পী এই কুষাণকালের সময়ই থাকে, কারণ কুষাণকালের চিত্রশিল্পী সেটা গান্ধার শৈলীর। ঠিক আছে, তো সবথেকে বেশি স্বর্ণমুদ্রা কারা চালু করে এটা প্রশ্ন থাকে। গুপ্ত বংশ,
যার সংস্থাপক শ্রীগুপ্ত। গুপ্ত বংশের সময় বেশি পরিমাণে স্বর্ণমুদ্রা চালু করে, কিন্তু কুষাণ বংশের মতো অত শুদ্ধ না। ঠিক আছে। সাতবাহন বংশ থেকে প্রশ্ন আসে, সাতবাহন বংশের সংস্থাপককে? সাতবাহন বংশের সংস্থাপক শিমুখ। প্রতাপী শাসক গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? প্রতিষ্ঠান বা পৈঠান। সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? পৈঠান বা প্রতিষ্ঠান। সাতবাহন বংশ থেকে এখান থেকে প্রশ্ন আসে যে সীসার মুদ্রা, কোন বংশ প্রথম সীসার মুদ্রা চালু করে? এই প্রশ্নটা খুব আসতো, এখন আসে কিনা জানি না, তবে আসতে পারে। সীসার মুদ্রা অর্থাৎ লেড, পিবি, সীসার মুদ্রা প্রথম কোন বংশ চালু করে? সাতবাহন বংশ। মখরির সংস্থাপক হচ্ছে হরিবর্মা। মখরি সংস্থাপক হরিবর্মা। এবার হচ্ছে 6 থেকে 9। 6 নম্বর কোশ্চেন দেখো, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? চার মিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। সি নম্বর। কোটা, এটাও আসে, রাজস্থানের যে কোটা, ডাক্তারি পড়ানোর জন্য পাঠায় কোটাতে। কোটা কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে অবস্থিত। 6 হচ্ছে সি নম্বর, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। চার মিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের সিটির স্থাপনা কে করে? হায়দার আলী, সেই জন্য নাম দিয়েছে হায়দ্রাবাদ। গঙ্গা নদীর তীরে কানপুর, বারাণসী রাজ্য হচ্ছে গঙ্গা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, এগুলো গঙ্গা নদীর পাশে। কানপুরটা আসে, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদী। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদী। নর্মদা দেখো, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলে, জবলপুর। জবলপুর কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদী। নর্মদা নদীকে কি বলে? অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলে। তো 6 উত্তর হচ্ছে মুসি নদী। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি। আর ইম্পর্টেন্ট আসে কোটা, কোটা কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদী, রাজস্থানের কোটা। 7 নম্বর, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি হলো ব্যারন দ্বীপ। এটা আন্দামান নিকোবরের সবথেকে পূর্বী স্থল ব্যারন দ্বীপ। জীবন্ত আগ্নেয়গিরি যেটা, সেটা হচ্ছে ব্যারন দ্বীপ। এ নম্বর। সবগুলো অপশনই কিন্তু আন্দামান নিকোবরেরই অংশ। পোর্ট ব্লেয়ার, সেটা হচ্ছে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার। সি নম্বরে যেটা আছে। তাহলে 7 হচ্ছে এ নম্বর। বাকি অপশনগুলো কিন্তু সবগুলোই আন্দামান নিকোবরের। 8 নম্বর, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা। ডি নম্বর। সংসদের উভয় কক্ষের সদস্যের দ্বারা নির্বাচিত হন ভারতের উপরাষ্ট্রপতি। ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন ধারাতে আছে? ইউনিফর্ম সিভিল কোড ধারা 44। সি নম্বর অ্যান্সার আছে, দেখো ধারা 44, যেটা ধর্মের সাথে যুক্ত। সি নম্বর ধারা 44। এবার হচ্ছে 10 থেকে 14। 10 নম্বরে বলেছে একটি পেন্ডুলামের পর্যায়কাল কিসের উপর নির্ভর করে? পেন্ডুলামের পর্যায়কাল তার দৈর্ঘ্য এবং জি এর উপরে নির্ভর করে, ছোট হাতের জি। সেই জন্য সূত্রটা কি? টি সমান পর্যায়কাল, টি ইকুয়াল টু √2 পাই ইন্টু √L/G। টি ইকুয়াল টু 2 পাই ইন্টু √L/G। তাহলে পেন্ডুলামের পর্যায়কাল কিসের উপর নির্ভর করে? দৈর্ঘ্য এবং জি এর উপরে। তো এখানে শুধু দৈর্ঘ্য দিয়েছে এ নম্বরে, দেখো দৈর্ঘ্য, এ নম্বর অ্যান্সার। ভর কি? ভর হচ্ছে কোনো বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলে? ভর বলে। 11 নম্বর, নিম্নলিখিত কোনটি বস্তুর জড়তা পরিমাপ করে? জড়ত্ব পদার্থের জাড্য ধর্ম, অর্থাৎ জড়তা পরিমাপ করে, ভর যেটা। তো জড়তা বলতে বোঝায় যে স্থির বস্তু স্থির থাকবে, সচল বস্তু সচল থাকবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত ওর উপরে বাইরে থেকে আমি কোনো বল প্রয়োগ না করব, তাই না? তো জড়তার নিয়ম এটা। তো নিম্নলিখিত কোনটি বস্তুর জড়তা পরিমাপ করে? বি নম্বর অ্যান্সার, দেখো ভর। ঘনত্ব সমান কি লেখা যায়? বাকি অপশনগুলো বলছি। ঘনত্ব
ডি ইকুয়াল টু বস্তুর ভর বাই আয়তন, এম বাই ভি। আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আয়তন। 12 নম্বর, নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ কর নয়? অর্থাৎ বলেছে সরাসরি ট্যাক্স না। সরাসরি ট্যাক্স হচ্ছে আয়কর, সম্পত্তি কর। এ আর বিতে আছে, এই দুটো হচ্ছে সম্পত্তি, এগুলো হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আরও আছে অনেক ডাইরেক্ট ট্যাক্স। তো এখানে কোনোটাই না উত্তর। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আয়কর, সম্পত্তি কর, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে মনে রাখো আপাতত অন্তঃশুল্ক, বহিঃশুল্ক। 13 নম্বর, কোন গভর্নর জেনারেলের সময় সিন্ধু প্রদেশ ব্রিটিশদের অধিকারে আসে? লর্ড এলেনবরো। বি নম্বর অ্যান্সার। বাকিগুলো বলছি, মনোযোগ দিয়ে শুনবে, এই জায়গাটা খুব গরমিল হতে পারে। লর্ড হেস্টিংস অর্থাৎ ওয়ারেন হেস্টিংস, এ হচ্ছে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল। ব্রিটিশ শব্দটা যোগ করতে হবে, তাহলে হবে ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। বাকি অপশনগুলো দেখো। লর্ড ডালহৌসি, একে বলে বাংলার ভারতের রেলপথ নির্মাণের জনক ডালহৌসি। ডালহৌসির আর কি কাজ করেছে দেখো। রাজ্য হরপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস, রাজ্য বিলোপ নীতি যেটা, সেটা হচ্ছে ডালহৌসি। ভারতের রেলপথ নির্মাণ হয় ডালহৌসির সময়। ডি নম্বর, উইলিয়াম বেন্টিং। এখানে দেখো, এটা হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। যদি বলে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, বাংলার অন্তিম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, বাংলার প্রথম গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ। কি বললাম? যদি বলে যে ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, বাংলার অন্তিম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং, বাংলার প্রথম গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভ, আর ভারতের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ শব্দ নাই কিন্তু এই জায়গাটা। ব্রিটিশ শব্দ হলেই ওয়ারেন হেস্টিংসে চলে যাবে। উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিল। 14 নম্বর, রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহ সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজে ঘটে? সি নম্বর, HMIS তলোয়ার। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 15 থেকে 19। 15 নম্বরে বলেছে দেখো, হ্যারি পটার সিরিজের লেখককে? হ্যারি পটার JK রাউলিং। এ নম্বর অ্যান্সার। বাকিগুলো অপশনগুলো দেখো। সলমান রুশদি। সি নম্বরে মিডনাইট চিলড্রেন্স, সলমান রুশদি। দ্য স্যাটানিক ভার্সেস সলমান রুশদি। তো দুটো গেল। বিল ক্লিংটনের মাই লাইফ, বিল ক্লিংটন। 16 নম্বর, জাতিসংঘে কতগুলি অফিসিয়াল ভাষা আছে? এর আগে আমি বলেছিলাম। তো এর আগে বলেছিলাম কি, যে জাতিসংঘের দুটো কার্যকারী ভাষা কি? ইংরেজি আর ফ্রেঞ্চ। আমি এটা বলিনি কিন্তু, কতগুলো ভাষা আছে। জাতিসংঘে মোট 6টা ভাষা আছে, তার মধ্যে কার্যকারী ভাষা দুটো, ইংরেজি আর ফ্রেঞ্চ। এটাই বলেছিলাম যে জাতিসংঘের UN যেটা, ইউনাইটেড নেশন যেটা, সেটা 6টা অঙ্গ, তার মধ্যে বিচারালয় একটা যেটা দি হেগে, তার হেডকোয়ার্টার হচ্ছে দি হেগ, নেদারল্যান্ডের দি হেগ। বাকিগুলো সব নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে। তাহলে UN-এর জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। তো জাতিসংঘের কতগুলো অফিসিয়াল ভাষা? বলেছে 6টা, কিন্তু কার্যকরী ভাষা কিন্তু দুটোই, ইংরেজি আর ফ্রেঞ্চ। 17 নম্বর, চিনি গবেষণাগার কোথায় অবস্থিত? চিনি গবেষণাগার হচ্ছে কানপুরে অবস্থিত। কানপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আখ বেশি হয়। লখনৌ, এখানেও ইক্ষু অনুসন্ধান সংস্থানও আছে। আবার কোয়েম্বাটুর, সেটাও ইক্ষু অনুসন্ধান সংস্থান, কোয়েম্বাটুর। তো লখনৌতে ঔষধি অনুসন্ধান সংস্থান। কর্নাল, এটা হচ্ছে দুধ অনুসন্ধান সংস্থান, ডেয়ারি, তাই না, কর্নালে। ধানবাদ হচ্ছে মাইন এবং ফুয়েল অনুসন্ধান সংস্থান, ধানবাদ। 16 হচ্ছে কতগুলি অফিসিয়াল ভাষা? 6টা, সি নম্বর। আর 17 হচ্ছে কানপুর, বি নম্বর। 14 নম্বর, টেনিদা চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়। লাস্ট ক্লাসগুলোতেও আমি বলেছিলাম
নারায়ণ দেবনাথের বাটুল দ্য গ্রেট, আদাবদা, এগুলো সব নারায়ণ দেবনাথের। তো বাকি কিছু সুকুমার রায়ের আবোল তাবোল। তো 16 হচ্ছে বি নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়। 19 নম্বর, 16 বলছি, 18 বি নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়। 19 নম্বর, নিম্নলিখিত কোনটি কেরালার বিখ্যাত খেলা? নৌকা বাইচ। নৌকা বাইচ হচ্ছে কেরালার বিখ্যাত খেলা, ডি নম্বর অ্যান্সার। আরেকবার বলছি, হ্যারি পটার জে.কে রাউলিং। জাতিসংঘের কতগুলি অফিসিয়াল ভাষা আছে? 6টা, 2টো কার্যকারী ভাষা। চিনি গবেষণা কেন্দ্র কানপুর, লখনৌতে ঔষধি এবং ইক্ষু গবেষণা কেন্দ্র, আবার কোয়েম্বাটুরেও ইক্ষু গবেষণা কেন্দ্র আছে। কর্নাল হচ্ছে দুধ ডেয়ারি অনুসন্ধান সংস্থান, ধানবাদ হচ্ছে মাইন এবং ফুয়েল অনুসন্ধান সংস্থান। 18 নম্বর, টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথের হচ্ছে বাটুল দ্য গ্রেট, হাদাভদা, এগুলো হচ্ছে নারায়ণ দেবনাথের। 19 নম্বরের, নিম্নলিখিত কোনটি কেরালার বিখ্যাত খেলা? নৌকা বাইচ। এবার হচ্ছে 20 থেকে 25, হোয়াইট ডেজার্ট, সেটা হচ্ছে গুজরাটের কচ্ছের রান ওকেই হোয়াইট ডেজার্ট বলে, যেটা লবণ উৎপাদন মানে উৎপন্ন কেন্দ্র, একটা লবণ উৎপন্ন হয় কোথায়? কচ্ছের রানে। একুশ নম্বর, ভারতের সর্বনিম্ন বিন্দু কোনটি? এখানে দেখো প্রশ্ন কিন্তু একটু আলাদা। সর্বনিম্ন বিন্দু বলতে বলেছে সব থেকে নিচু স্থান, কুট্টানাদ, কেরালায় অবস্থিত যেটা কুট্টানাদ, সব থেকে নিচু স্থানের কথা বলেছে। সর্বনিম্ন, দূরে অবস্থিত বলেনি কিন্তু। যদি বলে যে ভারতের সর্বের দূরে, সব থেকে দূরে অবস্থিত বিন্দু ভারতের যেটা, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট হচ্ছে আন্দামানের নিকোবরে অবস্থিত ইন্দিরা পয়েন্ট। তো প্রশ্ন হচ্ছে এটা আলাদা, যে সর্বনিম্ন বিন্দু কুট্টানাদ, নিচু স্থান, সব থেকে উঁচু স্থান হচ্ছে K2, কিং অফ কারাকোরাম, বা সেটাকে কি বলে? গর্ডেন অস্টিন, বা K2 বা কিং অফ কারাকোরাম, সেটা হচ্ছে উঁচু, আর কুট্টানাদ হচ্ছে সব থেকে নিচু। 22 নম্বর, মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে? মৌলিক কর্তব্য হচ্ছে ভাগ 4-এর A-তে, এটা 1976 সাল 42তম সংবিধান সংশোধন। বাকি অপশনগুলো দেখো, পার্ট 2 এ নম্বরে দেখো, পার্ট 2 নাগরিকত্ব, পার্ট 3 মৌলিক অধিকার, পার্ট 3 মৌলিক অধিকার 1978 44তম সংবিধান সংশোধন। পার্ট 4 এটা হচ্ছে নীতি নির্দেশমূলক তত্ত্ব, যেটা নীতি নির্দেশক তত্ত্ব আয়ারল্যান্ড থেকে যেটা নেওয়া হয়েছিল। মৌলিক কর্তব্য রাশিয়া থেকে, মৌলিক অধিকার আমেরিকা থেকে, ভাষা অস্ট্রেলিয়া থেকে, নাগরিকত্ব ইংল্যান্ড থেকে, নীতি নির্দেশক আয়ারল্যান্ড, সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা। যুক্তরাজ্যীয় ব্যবস্থা কানাডা। 23 নম্বর, ইলেকট্রম কার সংমিশ্রণে তৈরি মিশ্র ধাতু? সোনা আর রূপো। সোনা আর রূপো হচ্ছে, সোনা আর রূপো মিলে ইলেকট্রন তৈরি হয়, বি নম্বর অ্যান্সার। আর পিতল, পিতল হচ্ছে তামা আর জিঙ্কের মিশ্রণ, পিতল হচ্ছে তামা আর জিঙ্কের মিশ্রণ। 24 নম্বর, নিচের কোন ভিটামিনটি হরমোনের মতো কাজ করে? ভিটামিন ডি। ভিটামিন ডির রাসায়নিক নাম কি? ভিটামিন ডির রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন সি স্কারবিক অম্ল, ভিটামিন এ রেটিনাল, ভিটামিন কি কুইনোফিনন, ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন ডির অভাবে রিকেট, ভিটামিন সির অভাবে স্কারবি, ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে প্রচুর মানে পাওয়া যায় শুকরের যকৃতে। প্রশ্নটাও আসে। 25 নম্বর, অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থটি কে লিখেছেন? উইলিয়াম শেক্সপিয়ার। অ্যাজ ইউ লাইক ইট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। সি নম্বর, বিল ক্লিংটন আবার চলে এসছে দেখো, কি বিল ক্লিংটনের কি বললাম? মাই লাইফ, মাই লাইফ, বিল ক্লিংটন। 26 নম্বর, এবার হচ্ছে 26 থেকে 31। 26 নম্বরে বলেছে ভারতের পিকাসো কাকে বলা হয়? পিকাসো, মকবুল ফিদা হোসেন, এম.এফ. হুসেন, ওকে বলে ভারতের পিকাসো, পাবলো পিকাসো। গুয়ের্নিকা কে চিত্রটিকার? পাবলো পিকাসোর। ঠিক আছে, এটা প্রশ্ন আসে, গুয়ের্নিকা
পাবলো পিকাসো। ভারতের পিকাসো কাকে বলে? মকবুল ফিদা হোসেন, এম.এফ. হোসেন। এ নম্বর। ডি নম্বরে দেখো আমজাদ আলী খান, শরৎবাদক, শরৎ বাজায় আমজাদ আলী খান। 27 নম্বর, কবির পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? কবির সাম্প্রদায়িক প্রীতি প্রচার, সম্প্রীতি প্রচার। ডি নম্বর, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার কবির। 28 নম্বর, টেলিভিশন আবিষ্কার করেন কে? জন বেয়ার্ড। জন বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। বি নাম্বার। গ্রাহাম বেল কি করে? গ্রাহাম বেল ফোন আবিষ্কার করে, তাই না? ল্যান্ড ফোন, গ্রাহাম বেল। 29 নম্বর, র্যান্ড কোন দেশের মুদ্রা? র্যান্ড, র্যান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা, দক্ষিণ আফ্রিকা। এ নম্বর। বাকিগুলো দেখো, পর্তুগালের ইউরো, শ্রীলঙ্কার কয়াত, শ্রীলঙ্কা রুপিয়া, শ্রীলঙ্কার হচ্ছে শ্রীলঙ্কায় রুপিয়া, মায়ানমারের হচ্ছে কয়াত। তো র্যান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা। 30 নম্বর, সম্রাট অশোকের প্রশাসনে রাজুকরা কিসের তদারকি করতেন? জমি জরিপ সংক্রান্ত বিষয়, জমি জরিপ সংক্রান্ত বিষয়। সি নম্বর। 31 নম্বর, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এর আগেও লাস্ট ক্লাসে আমি অনেক বলে দিয়েছিলাম। হিন্ডেনবার্গ হচ্ছে জার্মানি আর পোল্যান্ড, হিন্ডেনবার্গ। অপশনগুলো দেখো, বাকিগুলো পাকিস্তান আফগানিস্তান ডুরান্ড, ভারত পাকিস্তান রেড ক্লিপ, ভারত বাংলাদেশ রেড ক্লিপ, রাশিয়া ফিনল্যান্ড হচ্ছে মেনরহেইম রেখা, মেনরহেইম রেখা। তো 31-এর হচ্ছে সি নম্বর, ভারত শ্রীলঙ্কা পক প্রণালী আলাদা করছে। তো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে 32 থেকে 36। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো 32 নম্বরে, অভ্র উৎপাদনকারী জেলা পুরুলিয়া আর বাঁকুড়া। 33 নম্বর, নিচের কোন প্রাণীর পিত্তথলি নেই? ইঁদুর, মনে রাখতে হবে, ইঁদুরের কোনো পিত্তথলি নেই। বাকিগুলোর আছে, উট, জিরাফ, মাছ। ইঁদুরের পিত্তথলি নেই, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 34 নম্বর, 1084 মা গ্রন্থের রচয়িতাকে? মহাশ্বেতা দেবী। 1084 মা, অগ্নিগর্ভা, অরণ্যের অধিকার, মহাশ্বেতা দেবীর। এ নম্বরে দেখো, আশাপূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি, আশাপূর্ণা দেবী। তো 35 নম্বর, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কোন দিনে? বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারি। বাকিগুলো দেখো, অপশন 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 15 সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারিং ডে, 22 ডিসেম্বর বিশ্ব গণিত দিবস। কি দিবস? গণিত দিবস। 35-এর সি নম্বর। 36 নম্বর, নিম্নলিখিত কোনটি টারশিয়ারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ব্যাংকিং, ব্যাংকিং হচ্ছে টারশিয়ারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত, মনে রাখতে হবে। অনেক পয়সা নাই তো আর ব্যাংকিং কি বুঝবো, পয়সা থাকলে তো ব্যাংকে যাব। তো 36-এর এ নম্বর, ব্যাংকিং। হচ্ছে 37 থেকে 40। রুপিয়া মুদ্রাটি কে প্রচলন করেন? শের শাহ। দাম, নাম দিয়েছিল কি? রুপিয়া দাম। তো শের শাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করে? শের শাহ। মোহাম্মদ বিন তুগলক, স্যার এ নম্বর আনসার। বাকি কিছু বলছি দেখো, মোহাম্মদ বিন তুগলক, ইবন বতুতা মরক্কো নিবাসী, ভারতে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। আমির খসরু আলাউদ্দিন খলজির রাজসভায় ছিল, খলজি বংশের আমির খসরু আলাউদ্দিন খলজির রাজসভায় ছিল। আকবর নিয়ে একটা প্রশ্ন বলেছিলাম যে মুঘল বংশে কোন একজন রাজা যে শিক্ষিত ছিল না? আকবর। 38 নম্বর, আকবরের সময় আরেকটু বলি, আইনে আকবরী আবুল ফজল রচনা করেছিল। কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায়। আইনে আকবরী আবুল ফজল কার রাজসভায় ছিল? আকবরের রাজসভায়। আলাউদ্দিন খলজির রাজসভায় আমির খসরু, ভারতের তোতা পাখি বলে বা তুতিয়ে হিন্দ বলে। মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা আসছিল, মরক্কো নিবাসী। শের শাহ থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, শের শাহর কবরস্থান অর্থাৎ কাকে, তার সমাধি? শের শাহর সাসারাম। শের শাহর কোথায়? সাসারামে প্রশ্নটা আসে। শের শাহ সাসারাম। কাবুলিয়ত পাট্টা কে চালু করে? শের শাহ। এটা প্রশ্ন মনে আসছে। কাবুলিয়ত এবং পাট্টা শের শাহ। রুপিয়া চালু করে কে? শের শাহ। দাম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? শের শাহ। 38 নম্বর, 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া কততম বিশ্বকাপ জিতল? 6ষ্ঠ। বি নম্বর অ্যান্সার। দেখেছো, অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া। প্লেয়ারদের ফিটনেস, আমাদের ইন্ডিয়ান কি খেললো?
ওই জন্য ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছি দেখা। 2003 থেকে ক্রিকেট খেলা বন্ধ, যেদিন ওই সময় অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল বিশ্বকাপে। 39 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে ইন্টিগ্রেটেড সিমুলেটর কমপ্লেক্স ধ্রুব গড়ে উঠেছে? কেরলে। ডি নম্বর অ্যান্সার, কেরলে। 40 নম্বর, শেষ প্রশ্ন, সম্প্রতি সরোজা বৈদ্যনাথন প্রয়াত হয়েছেন, তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন? নৃত্য। বি নম্বর অ্যান্সার, বি নম্বর। তো আরেকটু বলে নিই, তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমি চাই শেয়ার করো বেশি বেশি করে। আর কেমন পড়াচ্ছি, কেমন ক্লাস হচ্ছে সে বিষয়ে লিখবে। আরও চাই কি না, কীভাবে চাই সেটাও লিখবে। তোমাদের মনের কথাগুলোও লিখবে যে দাদা এইভাবে করো, দাদা এইটুকু দিলে আরও ভালো হয়, এই কথাগুলো লিখে পাঠাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট